ইব্রাহিম আলাইহিসসালাম কি প্রথম কাবাঘর নির্মাণ করেছেন? এটাই সবচেয়ে বিশুদ্ধ মত, এটাই সবচেয়ে বাকি যে সমস্ত রেওয়ায়াতগুলি আছে এগুলিকে শুদ্ধ বলা যায় না, রেওয়ায়াতগুলি শুদ্ধ না। একমাত্র বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তৈরি করছেন। হ্যাঁ, কোনো কোনো মত আছে কিন্তু শক্তিশালী কোনো মত নাই। শক্তিশালী মত কেন কোনো মত আছে যে আউয়ালা বাইতিন উদা আলী নাস, কিন্তু কি জন্য? লিল কেবলা, কেবলার জন্য, এবাদতের জন্য, তোয়াফের জন্য। এর আগে যারা বলেছে যে নূহ আলাইহিস সালামের কিস্তি এসে কাবা ঘরে তোয়াফ করছে 7 চক্কর, এগুলো বানোয়াট কথা, একদম বানোয়াট। এবং যারা বলে যে আদম আলাইহিস সালাম তিনি এসে এখানে এখানে ঘুরছে এবং এই জন্য আরাফাতে পরিচয় হয়েছে, তুমি তো মানে চিনি মনে হয়। হ্যাঁ, আদমে বলছে আর কি হাওয়ার তোমার চিনা লাগে, হ আপনারা তো চিনা মনে হচ্ছে। এই জাতীয় কথাগুলো হচ্ছে গল্প, বুঝছেন তো, এগুলো সত্যতা নাই। একজনের শ্রীলঙ্কা ফাটাইছে, একজনের জিদ্দা ফাটাইছে, এটা বিশ্বাস করার কথা? হ্যাঁ, এই কেমনি একাত্র হইব? হ্যাঁ, বিল্লাহ আলাইকা কাইফা ইসতামি আনে, এই জাতীয় কথাগুলি যখনই দেখবেন এগুলি বেশিরভাগই বানোয়াট হাদিসের কারণ। এগুলি কিছু একজন ওখানে পাঠাচ্ছে, একজন এখানে হচ্ছে। হ্যাঁ, তো এই দুনিয়া কেমন তারা শায়ের করলো কী করে? হ্যাঁ, মানলাম যে ভিতরের নদী ছিল না, কিন্তু বেশ দূর তো ছিল তো। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি রহমান রহিম, শাস্তি হিসেবে তো দুনিয়াতে পাঠান না, সুতরাং দুজনকে দুই জায়গায় কেন পাঠাবেন? এই জাতীয় কথাগুলো বিশ্বাস করবেন না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে তিনি আদম ফিটে ওখানে দুজনে পাঠাইছেন, হতে পারে জিদ্দাতে কবর একটা আছে বড়, কারণ সবাই মিলে কয় এটা দাদির কবর, মানে হাওয়ার কবর, এটা বিশাল এরিয়া দিয়ে পালাই রাখছে। তোমার কে জানালো এটা দাদির কবর? এটা বলতে হবে তোমাকে। রসুলের যুগে থাকে রসুল বলতেন না একবারও যে দাদির কবর আছে কিন্তু আমার, কইতেন না একবার? কয় না কিন্তু। এর অর্থ হচ্ছে আপনি বসে বসে দাদির লম্বা কবর পাইলে দাদির কবর বানাইবেন, ঠিক না? আর কারণ দেখছি লম্বা কবরটা হুদের কবর, তোমার কে জানে এটা হুদের কবর? তুমি বলতে হইব, মানে মনে করছে লম্বা কবর তো আর কওমে আদ সবচেয়ে লম্বা ছিল, সুতরাং এটা হুদের, আর এটা কওমে আদের কারো কবর তো হইতে পারে, কাফেরের কবর তো হইতে পারে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছাড়া জগতের কোনো কবর চিহ্নিত নাই। মনে রাখবেন, কেউ যদি বলে এখানে কবর ছিল, মিথ্যা কথা বলছে। যেই ব্যক্তি বলছে হ্যাঁ তথাকথিত পাগড়িওয়ালা কি বলছে যে কাবার চারপাশে কবরে ভর্তি, মিথ্যা কথা বলছে। কাবার চারপাশে কোনো কবর নেই, কোনো কবর নেই, ছিল মাটি হয়ে গেছে বহু আগে। কারণ আপনারা ভালো করে জানেন কাবার চারপাশে এই রেওয়ায়াতগুলো একটাও শুদ্ধ না। এগুলি আনছে কারা? যারা ইতিহাস লেখে। ইতিহাস যারা লেখে তারা দুনিয়ার হাব জাব সব লেখে, যেগুলো দুনিয়াতে কোনো দলিল মতো নাই। এরা লিখতেছে কাবার, যে ব্যক্তি কাবার, আমি যদি কোনো একটা কথার কথা এই মসজিদের বর্ণনা দিতে যাই তো লাইট এটা বানাই ফেলবো, যে বিশাল লাইট, এটা তো সূর্যের মতো আলো, বানাই ফেললে কি এটা শুদ্ধ হয়ে গেছে নাকি? মানে এটা হলো যে কোনো জিনিসকে প্রশংসা করতে লাগলে অনেক কিছু লেখে। তো যিনি মক্কার প্রশংসা করতে গেছে তিনি বলছে মক্কাতে এত এত কবর আছে, কোথায় আছে এর খুঁজে পায় না কোথায়, তাড়াতাড়ি করে কাবার এর ভিতরে বলতেছে। এমনকি কেউ ইসমাইলের কবর আছে হেজের ভিতরে, এগুলি কিছুই নাই। কারণ এখন সব জায়গায় নবীদের কবর তো মাটি খায় না, মাটি খায় না। আল্লাহর ইচ্ছা যে এগুলি গোপন করে রাখছেন, কারণ এগুলি কারণে শিরকের হবে এই জন্য। আর যদি কোনো এগুলি থাকতো তাহলে কাবার চারপাশে এখন বহু খোদাই হয়েছে। কারণ আপনারা জানেন যে এটাকে কী করছে, পুরা মাটি সরাইয়ে এখানে লাগছে, এখানে সুন্দর পাথর দিচ্ছে, যে পাথরে পা পড়ে না, পা গরম হয় না, দেখছেন না আপনি? হ্যাঁ, এগুলি সব সুন্দর করে নিচ পর্যন্ত আবার করে নতুন করে এগুলি করছে, বেজ করছে। এখন যদি কবর থাকতে, কবর কই গেল? হ্যাঁ, যদি বলেন যে কবর মাটিতে মিশে গেছে, তা আপনার ওদের আকিদাও কিন্তু এটা না, ওরা তো জীবিত রয়ে গেছে নবীরা। হ্যাঁ, ওরা আরও বিপদে পড়বে। হ্যাঁ, তাহলে দুই একটা উঠেই ফেললে হয়, নবী সাহেব আপনি উঠে যান, এতক্ষণ বসে আছেন কি জন্য? তো এটা তো ভুল। তো এই জাতীয় আসলে এখানে কোনো কবর নেই একেবারে। এই রেওয়ায়াতগুলো একটাও শুদ্ধ না। কিছু বর্ণনা আসছে তো মানলাম আমি, কোথায় হ্যাঁ মনে করছে দুনিয়ার কেউ বুঝি এই কিতাব পড়তে পারবে না। হ্যাঁ, এই কিতাব বুঝে খবর নাই তার কাছে। কি কইছে? মক্কার তাহফিল ওরা যেগুলি লিখছে ফাকিহি ইমাম তারা একটা বর্ণনা আসছে, লিখে রাখছে, তাদের কোনো উদ্দেশ্য দোষ নাই। এমনকি যারা লিখেছে ফাঁকে আনবা, আরও যারা লিখছে এই কিতাবগুলোর সনদ নাই, অধিকাংশই দুর্বল বর্ণনা ভর্তি। এগুলি দিয়ে দলিল দিয়ে যে আকিদা সাব্যস্ত করতে হয়, হেরা যেখানে বোখারির রেওয়ায়াত দিয়ে আকিদা মানে না, এখানে দুর্বল বর্ণনা দিয়ে আকিদা সাব্যস্ত করে এখানে কবর বানাচ্ছে। মনে রাখবেন আল্লাহর কি এখানে কোনো কবর একটাও নাই, কোনো কবর নেই। যারা কবর বলে মিথ্যা কথা বলছে, বুঝে আসছে কথাটা? মনে রাখবেন। হ্যাঁ, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا